হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা একটু অন্য টাইপের করছি। প্রতিদিন দেখা যায় স্নান হয়ে গেছে, পুজো করে নিয়েছি। তো আজকে দেখো সকাল থেকে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ঘরটার ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা ঝাঁট দিচ্ছি, বাসি কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। তো এখন দেখো বাজে সকাল 5টা থেকে 6টা। তো দেখো আমি ঘর ঝাঁটতে চাই, দেখো কত রোদ্দুর উঠে গেছে, দেখতে পাচ্ছ? তো আমি একটু পাটাকে মুছে নিলাম বারুনের মধ্যে, মানে পায়ের ধুলোটা লেগেছে, ওটা বেরিয়ে যাতে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বক বক না করে আমার কাজটা তোমরা দেখতে থাকো। আর আমার এই বারান্দাটা প্রতিদিনই আমি ঘর থেকে পুরো দোতলা টু তিনতলা আমি পুরো পরিষ্কার করে রাখি। মানে কাজের লোক তো খুব একটা ভালো ঝাঁটফাট দেয় না, তো ওদের কাজ আমার পছন্দ না, তার জন্য আমি নিজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো রাস্তার সামনে বাড়ি, তারপর তো ধুলো হবেই, আর বাচ্চা ছোটো থাকে, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, তাই না? তারপর আজকে অনেক কাজ আছে, তো কী কী কাজ আছে সেটা দেখাবো। আজকে হলো মঙ্গলবার, তো স্নান করতে হবে, করে টরে নিয়ে আমি তো সকালে স্নান করি, তোমরা বজরংবলী পুজো আছে। তো পুজোটা কীভাবে করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আর কি করি না করি সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। দেখতে পাচ্ছ আমার বারান্দাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ঘর বারান্দা পুরো ঝাড় দিয়ে কমপ্লিট। তো দেখো, আর এই বারণগুলোতে না ঝাড় দিতে খুব ভালো, বেশ যত নোংরা আছে, ময়লা, তারপর চুল টুল যা পড়ে না, সব একদম উঠে আসে, একদম খুব ভালো। বেশ, আমার তো এই বারণটা বেশ ভালো লাগে। তো দেখো আমি সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও, আর প্রত্যেকটা নতুন ভিডিও চলে যাবে তোমাদের ফোনেতে। তো চলো বন্ধুরা, এবার আমি স্নানটা করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সাথে। তো চলো, এই দেখো বন্ধুরা, আজকে হলো হনুমানজির হলো পুজো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ না, তার সাথে দেখো গীতা রয়েছে, এখানে বিভিন্ন রকম ফুল, এখানে কাঞ্চন ফুলও আছে, তারপর অনেক রকম ফুল, জবা ফুলটা বেশি। তো দেখো কেমন লাগছে আজকে আমার বজরংবলীকে সাজিয়েছে আর ঠাকুরদেরকে সাজিয়েছে। তো আমার পুজোটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এরকমভাবে সাজাতে খুব ভালোবাসি ঠাকুরকে। তার সাথে আমি প্রতিদিন গীতা পাঠ করি আর কৃষ্ণের অষ্টশতনামও পাঠ করি। সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম না, শেয়ার করলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না। তো চলো দেখো, চা নিয়ে চলে আসলাম, পুজোটা সারা হয়ে গেল, তারপর চা করে নিয়েছি সবার জন্য। বাড়িতে যেহেতু কেউ ওঠেনি, আমি ফার্স্ট উঠি। তো হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুমাচ্ছে। তো দেখো স্নান করে চুলটাকে বেঁধে নিয়েছি, মানে প্রতিদিনই চুল ভেজে, নাহলে আমার ঘুম আসে না। তো দেখো জল খেয়ে নিচ্ছে, আর যা গরম না, আর গরমে ভালো দেখতে পাচ্ছ কতটা ঘেমে আছে। তো জল খাওয়া হয়ে গেল, তো ছেলে ঘরে বসে ভিডিওটা করছে। তো দেখো চা বিস্কিট খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চা বিস্কিট খেয়ে নিই, তারপর কী করব না করব সমস্তটা তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো আমার আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো চলো ফিরে আসছি আবারও। এই দেখো বন্ধুরা, সামনের ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও আসে, আর জন্য ছাদে বেশি যায় না। ছাদের ফার্স্টের দিকে যেগুলো কাছে সেগুলো, আর আমাদের গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের জমিতে। রাস্তাঘাটটা দেখো ফাঁকা, খুব সুন্দর ওয়েদার, সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো তারপর কী করে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আর চৈত্র মাস মানেই কাচাকুচি, মানে সামনেই তো পয়লা বৈশাখ চলে আসছে। তো যেহেতু আমি পয়লা বৈশাখের আগে থেকেই কাচাকুচি করে রাখি, এই পুজোর সময় সেই কাচাকুচি করা হয়েছিল ঘরের পর্দাগুলো। তারপর তো ছেলে খুবই দুরন্ত, ওকে নিয়ে কাচা মানে বিশাল কষ্টকর। তো দেখো কেচে নিয়ে যাচ্ছি, আর এখন খুব রোদ্দুর উঠে যাওয়ার জন্য গামছাটা মাথায় দিয়ে নিয়েছি, মানে মুখটা পুরো ঢেকে নিচ্ছে, মানে রোদ্দুরে না গেলে পর না মুখের স্কিনটা পুরো লাল হয়ে যায়। যেহেতু আমার এই সময় না গালগুলো লাল লাল হয়ে যায়, তার জন্য আমি বেশি রোদ্দুর লাগাই না। তো দেখো বন্ধুরা, এক হাতে ক্যামেরা, তো রাস্তাটাও দেখিয়ে দিলাম, ফাঁকা রাস্তা। তো এত গরমে কোনো লোক নেই, আর ক্লিপ মেরে দিচ্ছি, দেখতে পাচ্ছ, যাতে হাওয়াতে না হয়ে যায়। এখানে হাওয়াও দিচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখো। আর আমাদের বাড়ির ছাদটা প্রচুর বড়, জানো তো, অনেক অনেক বড় ছাদ, মানে খুব ভালো লাগে, হাঁটার পক্ষে খুবই ভালো। বাট এখন আর আমি হাঁটি না, দেখতে পাচ্ছ এই মাথা। আর জামা কাপড়গুলো দেখো আমি তুলে এখানে রাখলাম, এগুলো সকালে কেচে মেলে দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাবো, নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দেবো জায়গাটা জায়গায়। তো দেখো মেলে দিলাম পর্দাগুলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এক হাতে ক্যামেরা, এক হাতে পর্দা, দেখো কত জল বেরোচ্ছে। এই জল আর চিপো না, তো এই জল তো এমনিই হয়ে যাবে, যেহেতু এত রোদ্দুরের তাপ, দেখতেই পাচ্ছ। আর আমি শীতকালে প্রচুর পরিমাণে জামাকাপড় এখানে মেলি। আর তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট কতটা ফাঁকা। এখন কিন্তু বাজে বেলা 10টার সময়, মানে কলেজের স্টুডেন্টরাও আসেনি। তো চলো বন্ধুরা, তারপর